প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। শুরু করছি আজকে তাপ ও তাপমাত্রা অধ্যায়ের চতুর্থ পাঠ। আজকে আমরা শিখাবো ক্যালোরিমিতির নীতির সাহায্যে কিভাবে সমাধান করতে হয়, তাপমাত্রা নির্ণয় করতে হয়। এবং ক্যালোরিমিতির নীতি, ক্যালোরিমিতির নীতিটা কি? যদি আমরা দুইটা বস্তুকে একসাথে করি, একটার তাপমাত্রা বেশি আর একটার তাপমাত্রা কম, তাহলে দেখা গেছে যার তাপমাত্রা বেশি সে তাপ বর্জন করে, আর যার তাপমাত্রা কম সে তাপ গ্রহণ করে। তো ক্যালোরিমিতির নীতিটা হচ্ছে এটাই: যদি ভিন্ন তাপমাত্রার একাধিক বস্তুকে পরস্পরের সংস্পর্শে আনা হয়, তাহলে একটি বস্তু যে পরিমাণ তাপ বর্জন করবে, অপর বস্তু ঠিক একই পরিমাণ তাপ গ্রহণ করবে। কি বলছি? যদি ভিন্ন তাপমাত্রার দুটি বস্তু অথবা একাধিক বস্তু পরস্পরের সংস্পর্শে আনা হয়, তাহলে একটি বস্তু যে তাপ বর্জন করবে, অপর বস্তু ঠিক একই পরিমাণ তাপ গ্রহণ করবে। অর্থাৎ গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। মূল কথাটা কি বলছি আমি? গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। এটা হলো ক্যালোরিমিতির নীতির মূল কথা। গৃহীত তাপ ইকুয়াল টু কি? বর্জিত তাপ। এখন এই গৃহীত বা বর্জিত তাপ নির্ণয়ের সূত্রটা কি? গৃহীত অথবা বর্জিত তাপ সমান সূত্র হচ্ছে এম এস ডেল থিটা, অথবা এখানে ওই এম এস ডেল টিও বলা যায়, বা এটা বলা যায় এম এস ডেল টি। গৃহীত বা বর্জিত তাপ নির্ণয়ের সূত্র কি বলছি আমি? এম এস ডেল থিটা অথবা কি এম এস ডেল টি। এম বলতে এখানে কি? বস্তুর ভর। এস কি? এখানে আপেক্ষিক তাপ। আর ডেল টি কি? এখানে তাপের পরিবর্তন। তাপের পরিবর্তন। এই অঙ্কটা করার জন্য আমার আরও কিছু জিনিস শিখতে হবে। সূত্রটা কি বললাম? এম এস ডেল টি। এম মানে কি? ভর। এস হলো আপেক্ষিক তাপ। ডেল টি হলো কি? তাপের পরিবর্তন। কিছু জিনিস এখানে মুখস্থ করতে হবে। সেটা হলো, এই যে এস বললাম, পানির আপেক্ষিক তাপ কত? পানির আপেক্ষিক তাপ যেমন 4200 জুল পার কিলোগ্রাম পার কেলভিন। তারপরে আছে হলো বরফ। বরফের আপেক্ষিক তাপ 2100। যেমন আছে তামা 400। এই মানগুলা পরীক্ষায় দেওয়া থাকবে, অথবা আমরা এই যে কিছু মুখস্থ পারি। আমি কয়েকটা বললাম এখানে: পানির আপেক্ষিক তাপ 4200, বরফের 2100, তামা কত বলছি? 400। এই মানগুলোর সাহায্যে আমাকে অঙ্ক করতে হবে। এছাড়া আরও কিছু জিনিস আছে, যেমন বরফ গলনের সুপ্ত তাপ। বরফ গলনের সুপ্ত তাপ 3,36,000 জুল পার কিলোগ্রাম পার কেলভিন। আর পানির বাষ্পীভবনের সুপ্ত তাপ 22,68,000 জুল পার কিলোগ্রাম পার কেলভিন। আমি কয়েকটি মান এখানে বললাম। শুরু থেকে যদি বলি, প্রথমে বলছি আমি কি? ক্যালোরিমিতির নীতি। ক্যালোরিমিতির নীতিটা কি বললাম? যে একাধিক বস্তুকে যদি পরস্পরের সংস্পর্শে আনা হয়, একটি বস্তু যে পরিমাণ তাপ বর্জন করে, অপর বস্তু ঠিক একই পরিমাণ তাপ গ্রহণ করে। অর্থাৎ গৃহীত তাপ ইকুয়াল টু কি? বর্জিত তাপ। তারপর সূত্র বলছিলাম যে গৃহীত বা বর্জিত তাপ কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা। তারপরে বললাম যে পানির আপেক্ষিক তাপ 4200, বরফের 2100, তামা 400, বরফ গলনের সুপ্ত তাপ 3,36,000, পানির বাষ্পীভবনের সুপ্ত তাপ 22,68,000। এখানে একটা কথা চলে আসছে,
সুপ্ত তাপ। এই সুপ্ত তাপ জিনিসটা কি? সুপ্ত তাপটা হলো, যেমন আমি যদি বরফকে তাপ দিই, আস্তে আস্তে বরফটা কী করবে? গলবে। সম্পূর্ণ বরফ গলার পরেও দেখা যাবে কি যে বরফটা এখনও কি গলিত বরফটা কি ঠান্ডা লাগে। অর্থাৎ বরফটা এই যে তাপ দিলাম, তাপের কারণে বরফ কিন্তু গলছে, বরফের তাপমাত্রা শূন্যের উপরে উঠে নাই। আর তার মানে আমার তাপটা কই গেল? অবস্থার পরিবর্তন করছে। কঠিন ছিল বরফটা, কি কঠিন, তাপ দেওয়ার পরে এটা কী হয়েছে? গলছে। তাহলে কঠিন থেকে কী হয়েছে? তরল হয়েছে। তাহলে আমি যে তাপ দিলাম, এই তাপ গেল কোথায়? অবস্থার পরিবর্তন। কীরকম? কঠিন থেকে সে কী করলো? তরলে পরিণত করলো। ওই বরফের তাপমাত্রা শূন্য ছিল, গলার পরে তাপমাত্রা কত? শূন্য। তার মানে যেই তাপ পদার্থের শুধু অবস্থার পরিবর্তন করে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি করে না, তাকে বলা হয় কি? সুপ্ত তাপ। কী বলছি? যে তাপ পদার্থের শুধু অবস্থার পরিবর্তন করে কিন্তু তাপমাত্রার বৃদ্ধি করে না, তাকে বলা হয় সুপ্ত তাপ। যেমন বরফের তাপমাত্রা 0°C, তাপ দেওয়ার পরে গললে তার তাপমাত্রা কত? 0°C। তাহলে যেই তাপে বরফটা গললো, অবস্থা পরিবর্তন করলো না, এটা কি তাপ? সুপ্ত তাপ। বরফ গলনের সুপ্ত তাপ কত বলছি আমি? 3,36,000 জুল পার কিলোগ্রাম পার কেলভিন। দিব একটা, আমরা একটা অঙ্ক করব। 2 কেজি ভরের 70°C তাপমাত্রার একটি বস্তু (20°C তাপমাত্রায় পরিণত হলে কি পরিমাণ তাপ বর্জন করবে? কি পরিমাণ তাপ বর্জন করবে? কি বলছি? 2 কেজি ভরের 70°C তাপমাত্রার একটা বস্তু 20°C তাপমাত্রায় পরিণত হলে কি পরিমাণ তাপ বর্জন করবে। এখানে বস্তু উল্লেখ না করলে তার আপেক্ষিক তাপটা দিয়ে দিতে হবে। আমি এখানে বস্তুটাকে আমি বললাম যে 2 কেজি ভরের 70°C তাপমাত্রার আমি বস্তু এটা দিলাম যে পানি লিখলাম। কি লিখলাম? পানি। তাহলে কি পরিমাণ তাপ বর্জন করবে? গৃহীত অথবা বর্জিত তাপের সূত্র কি বলছি আমি? এটাকে কিউ দিয়ে প্রকাশ করা হয়, ms ডেল থিটা। আমার এখানে ছিল 70, তারপর হয়েছে কত? 20। তাহলে সে কি গ্রহণ করলো না বর্জন করলো? অবশ্যই সে বর্জন করছে। তাহলে আমার এই যে গৃহীত বা বর্জিত বাদ দিয়ে আমি শুধু কি লিখলাম এখানে? বর্জিত তাপ। কি তাপ? বর্জিত তাপ। এই যে ms ডেল থিটা, m মানে ভর 2 কেজি, এই যে s এখানে বস্তুর আপেক্ষিক তাপ, পানির আপেক্ষিক তাপ কত বললাম? 4200। আর ডেল থিটা হলো তাপের পরিবর্তন। ছিল কত আগে? 70, তারপরে কত হয়েছে? 20। তাহলে ডান দিকে যদি লিখে আমি ডেল থিটা 70 - 20 = 50 কেলভিন। এটা মাল্টিপ্লাই করলে কত আসবে? এত জুল। এই যে আমরা কী হয়ে গেলাম? গৃহীত অথবা বর্জিত তাপ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব যে ক্যালোরিমিতির সাহায্যে কীভাবে মিশ্রণে তাপমাত্রা নির্ণয় করতে হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।